ওয়েলকাম এগেন ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি আবারও চলে এসেছি মন ভালো করা একটি দারুণ লাভ স্টোরি নিয়ে। আসলে মুভিটা এতটাই সিম্পল যে আমাদের সাধারণ লাইফের সাথে মিশে গেছে, তাই মন দিয়ে পুরো স্টোরিটা দেখবে যাতে কোনো পার্ট মিস না হয়ে যায়। অ্যাট দ্য এন্ড যদি স্টোরি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটিতে লাইক এবং শেয়ার কিন্তু হয়ে যাওয়া চাই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মুভির গভীরে যাওয়া যাক। মুভি স্টার্টিং এ আমরা সত্যা নামে একটি ছেলেকে দেখি যে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল। তখনই তার ফোনে একটি রিংটোন বেজে ওঠে। সে চোখ না খুলেই ফোনটা রিসিভ করলে জানতে পারে তার দিদি ফোন করেছে। সত্যার বিয়ে দেওয়ার জন্য তার দিদি একটি মেয়ে খুঁজছিল, তাই মেয়েটির সাথে কথা বলে তার দিদির ভালো লেগে যায় আর আজকের ডেট ফিক্স করে দেয় তাদের দুজনের দেখা করানোর জন্য। অ্যাকচুয়ালি এটা বহুবার হয়েছে সত্যার সাথে, বাট কারোর সাথে সত্যার জমেনি, তাই প্রত্যেকটা রিলেশনই কেটে যেত। ফলে সে বিরক্ত হয়ে উঠেছিল, বাট সে তার দিদির কথাও ফেলতে পারে না, তাই ঠিক সময় মতো ক্যাফেতে চলে আসে। বাট সেখানে পৌঁছে মহা সমস্যায় পড়ে, কারণ সেখানে প্রত্যেকটা টেবিলেই একটি করে মেয়ে বসেছিল। যদিও সত্যার দিদি মেয়েটির ফটো তাকে পাঠিয়েছিল, কিন্তু সত্যা সেটা খুলেও দেখেনি। তখন একটি মেয়ে হাত তুলে সত্যাকে ডাকে, যার পর সত্যা সেখানে গিয়ে বসে। মেয়েটির সাথে কথা বলার শুরুতেই পাশের টেবিলে বসে থাকা বয়ফ্রেন্ডকে সেখানে ডাকে। তারপর মেয়েটা সত্যাকে জানায় তার বাড়ির লোক অনেক জোর করেছিল, তাই সে এখানে দেখা করতে এসেছে। মেয়েটার অলরেডি একটি বয়ফ্রেন্ড রয়েছে, তাই দুজনেই সত্যাকে সরি বলে সেখান থেকে চলে যায়। বেচারা সত্যা সে বাইরে বেরিয়ে একটি সিগারেট ধরায়, তখনই একটি হাত এসে তার কাঁধে নক করে। সত্যা না ঘুরেই তাকে লাইটারটা পিছন দিক দিয়ে বাড়িয়ে দেয়, বাট আবারও তাকে দুবার নক করে। যার পর সত্যা ঘুরলে তার মনে ভীষণ বড় একটি লাড্ডু ফোটে, কারণ সে একটি সুন্দরী মেয়েকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটির নাম মনীষা। এই মেয়েটির সাথেই তার দিদি কথা বলার ডেট ফিক্স করেছিল, যেটা সত্যা এখন জানতে পারে। যাই হোক, এরপর সত্যা কিছুক্ষণ আগের ঘটনা তাকে জানায়, যার ফলে দুজনেই খুব হাসতে থাকে। এখন তাদের কনভারসেশন চলার সময় মেয়েটি সত্যাকে তার পাস্ট লাইফের কোনো লাভ স্টোরি ছিল নাকি তা জানতে চায়। সত্যার সেরকম তো কোনো লাভ স্টোরি ছিল না, বাট স্কুল লাইফে তার একটি ক্রাশ ছিল। মনীষা এক্সাইটেড দেখে লাভ স্টোরি শুরু করে, যার পর সিন শিফট হয় সত্যার স্কুল লাইফে। সত্যা তার ক্লাসের একটি মুসলিম মেয়েকে ভীষণ পছন্দ করত। মেয়েটির নাম অনিশা। সত্যা অনিশার জন্য এতটাই পাগল ছিল যে সে ডেইলি স্কুলে যেত শুধু তার জন্য। প্রত্যেকবার এক্সামের টাইমে অনিশা যতক্ষণ না ক্লাসে ঢুকতো ততক্ষণ অবধি সে লেখা অবধি শুরু করতো না। এছাড়াও সবসময় তার পিছন পিছন ঘুরতো, তার সামনে আসার চেষ্টা করত, তার অ্যাক্টিভিটি ফলো করত, আরো অনেক কিছু। বাট সে কোনোদিনও তাকে বলে উঠতে পারতো না যে তাকে ভালোবাসে। একবার ক্লাসরুমে সত্যার রেজাল্ট খুব খারাপ হয়েছিল, ফলে তার টিচার তাকে স্কেল দিয়ে মারতে থাকে। তারপর বেঞ্চে এসে বসলে অনিশা তাকে জিজ্ঞেস করে তার ব্যথা হচ্ছে নাকি। এই শুনে সত্যার পুরো ব্যথায় চলে যায়। একবার তো খবর পেয়েছিল অন্য স্কুলের একটি ছেলে অনিশার সাথে কথা বলার চেষ্টা করছে, যার পর সত্যা আর তার বেস্ট ফ্রেন্ড দানিশ তাকে ওয়ার্নিং দেয়। তারপরও না মানলে তাকে এক মাঠে নিয়ে গিয়ে তাদের তিনজনের মধ্যে অনেক মারপিট হয়। এরপর পরের দিন সত্যা যখন স্কুল থেকে বেরোয় তখন দেখে কালকে সেই ছেলেটা পুরো গ্যাং নিয়ে তাকে মারতে এসেছে। এই দেখে তো তার হাওয়া টাইট হয়ে যায়। সে জোরে দৌড় লাগায়, বাট শেষমেশ সত্যাকে তারা ধরে ফেলে। সত্যাকে তারা মারতেই যাবে, ঠিক তখনই জাফর বলে একটি ছেলে যে সত্যার জুনিয়র ছিল সে এসে জানতে চায় কি হয়েছে। যার পর দেখি ছেলেগুলো সত্যাকে সরি বলে চলে যায়। এইসব চলতে চলতে তাদের ফাইনাল ইয়ার কখন চলে আসে সত্যা বুঝতেও পারে না। এবারে সত্যা ঠিক করে নেয় স্কুলের লাস্ট ফাংশনে সে অনিশাকে তার মনের কথা বলবে। তাই ঠিক সময় মতো ফাংশনের দিনে সত্যা তার বন্ধুকে বলে চেয়ার থেকে উঠতেই যাচ্ছিল, ঠিক তখনই তার বন্ধু তাকে আটকায় আর বলে অনিশার বয়ফ্রেন্ড আছে। এই কথা সত্যা মানতে চায় না, ফলে দানিশ বলে আমি ওর বয়ফ্রেন্ড, আর ফোনের সব মেসেজ সত্যাকে দেখায় যাতে সে বিশ্বাস করে। বাট এই কথা সত্যাকে পুরো ভেঙে দেয়, কারণ তার বেস্ট ফ্রেন্ডই তার জীবনের ক্রাশকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তো সত্যা দানিশের সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর সেই রাতে ভীষণ কাঁদে। তখনই দেখা যায় বাইরে অনেক হইহট্টগোল হচ্ছে, কারণ জানতে গেলে দেখা যায় তাদের স্কুলের টিচার মেয়েদের ওয়াশরুমে গিয়ে উকি মারার সময় হাতে নাতে ধরা পড়েছে। তাই কোনো কথা না ভেবেই সত্যা টিচারের গালে একটি জোরে থাপ্পড় বসিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। যার পর দেখি সত্যার সাথে তার বন্ধুরা অনেকবার কথা বলার চেষ্টা করে, বাট সে সব বন্ধুর সাথে সম্পর্কই ত্যাগ করে দেয়। তারপর তাদের স্কুল লাইফ শেষ হয়ে যায়। তারপর দেখি সিন প্রেজেন্টে চলে এসেছে। সত্যা এখনো ইমোশনাল হয়ে পড়েছে, যা দেখে মনীষা হেসে ফেলে। সত্যা এখনো তার অনেক খবর রাখতো, যেমন তার অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে এবং তার একটি ছেলে রয়েছে।
সে হাজবেন্ডের সাথে বিদেশে থাকে। যাক, এরপর সাথিয়া মনীষা লাভ স্টোরি জানতে চায়। মনীষা বলে তার দুটো বয়ফ্রেন্ড ছিল যার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, বাট স্কুল লাইফে তার আরো একটি স্টোরি আছে। সে ওই একই স্কুলেই সত্যার জুনিয়র ছিল, আর এই সত্যাই হলো যে মনীষার লাভ স্টোরির মেন ভিলেন। এর জন্যই স্কুল লাইফে মনীষার ক্রাশ তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। সত্যা তো এই শুনে অবাক। তারপর মনীষা বলে সে স্কুল লাইফে ভীষণ মার কুটেছিল, বাট বালাজি নামের একটি ছেলেকে সে ভীষণ পছন্দ করত। এর রিজন হলো একবার স্কুলে এক্সামের সময় বালাজির পেপার কেড়ে নিয়ে টুকলি করে এবং তার বন্ধুদেরকেও শেয়ার করে দেয়। এই কাণ্ড চলাকালীন স্কুলের টিচার দেখে ফেলে আর বালাজিকে সাসপেন্ড করে দেওয়ার মতো জায়গায় চলে যায়, যার পর থেকে মনীষা তাকে খুব পছন্দ করতে শুরু করে, কারণ ওই সিচুয়েশনেও মনীষার নাম বালাজি একবারও নেয়নি। বালাজি সবসময় ক্লাসে ফার্স্ট হতো। সত্যার মতো মনীষাও বালাজিকে অনেক ফলো করত, তার কাছে থাকার চেষ্টা করত। একদিন বাহানা করে বালাজির সাথে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল, ঠিক তখনই দেখতে পায় সত্যারা মারপিট করছে। এই দেখে বালাজি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর মনীষা সেখানে একটি অটোওয়ালাকে ডেকে তাদের সেই ঝগড়া থামায়। তারপরে হোস্টেলে গিয়ে মনীষা তার ফ্রেন্ডকে এই সব বলে, বাট মনীষার ফ্রেন্ড পরের দিন স্কুলে গিয়ে সবাইকে এই কথা রটিয়ে দেয়, যার পর বালাজি মনীষাকে এর জন্য দায়ী ভাবে। ফলে সে তার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। এরপর অনেক দিন কাটে। মনীষা অনেকবার বালাজির সাথে কথা বলার ট্রাই করে, বাট সে পাত্তাও দেয় না। দেখতে দেখতে স্কুলের ফেয়ারওয়েলের টাইম চলে আসে, আর সবাই একে অপরকে স্কিল বুক শেয়ার করছিল। তখন মনীষা বালাজিকে একটি স্কুল বুক দেয় আর সেখান থেকে চলে যায়। ওই স্কিল বুকে মনীষা তার মনের কথাগুলো বালাজিকে লিখেছিল, বাট বালাজি সেই স্কিল বুক তাকে কোনোদিন রিটার্নই করেনি। ফলে মনীষা খুব কষ্ট পায়। মনীষার ফ্রেন্ড ফেয়ারওয়েলের ফাংশনের সময় তার কাছে ক্ষমা চায়। মনীষা তখন আবার ভীষণ কাঁদতে শুরু করে, আর ওয়াশরুমে মুখ ধুতে এসে সত্যাকে কাঁদতে দেখে। মনীষা আবার এক লাস্ট ট্রাই করতে চায়। পরীক্ষার লাস্ট দিনে সে বালাজিকে তার কথা জানাবে বলে ঠিক করে, কিন্তু সেই দিনই মনীষার মা তাকে তাড়াতাড়ি আনতে চলে আসে। ফলে বালাজিকে তার কথা না বলাই থেকে যায়, যার পর বালাজির সাথে আর কোনোদিন যোগাযোগ করেনি মনীষা। এবার দেখি মনীষা ওয়াশরুমে গেলে সত্যা ইনস্টাগ্রামে তার প্রোফাইল চেক করে। প্রোফাইল খুলতেই সে শক হয়ে যায়, কারণ তার 1.9 মিলিয়ন ফলোয়ার্স ছিল। মনীষা ওয়াশরুম থেকে ফিরে এলে সে সত্যাকে জানায় তার কাছে একটি প্ল্যান আছে। তারা আবারও তাদের স্কুল লাইফের ক্রাশের সাথে দেখা করে তাদের মনের কথা বলবে, তাহলে তাদের মনটা হালকা হয়ে যাবে। এই বাহানায় তারা কিছুদিন টাইম স্পেন্ড করতে পারবে, যার ফলে তারা নিজেদেরকে আরো ভালো করে চিনতে পারবে। তারপর ডিসাইড করবে যে তারা একে অপরের জন্য পারফেক্ট কিনা। যেটা শুনে সত্যা প্রথমে তো বারণ করে, বাট মনীষাকে তার ভালো লেগে গেছিল, তাই সে রাজি হয়ে যায়। এই কথা হওয়ার পর যখন মনীষা গাড়িতে বসে চলে যায়, তখন হঠাৎ সত্যার মনে পড়ে যে তার নাম্বার তো নেওয়াই হয়নি। ফলে সে গাড়ির পিছনেই ছুটতে থাকে, বাট গাড়ি তার থেকে অনেক দূরে চলে যায়। সত্যা বাড়িতে এসে মনমরা হয়ে বসে থাকে। তার দিদি ফোন করলে সে জানায় তার নাম্বার নিয়ে নিয়েছে। যার পর দেখি সে মনীষার ইনস্টাগ্রামের কমেন্টে তার নাম্বার লিখে পোস্ট করে আর অপেক্ষায় থাকে ফোন আসার। পরের দিন সকালে যখন সত্যা ব্রাশ করছিল, তখনই তার ঘরের ডোরবেল বাজে। দরজা খুলতেই দেখে মনীষা দরজার সামনে। মনীষা তার উপর ভীষণ রেগেছিল, কারণ সে তাকে একটাও কল করেনি, না তার খোঁজ নিয়েছে। সত্যা পুরো ব্যাপারটা মনীষাকে খুলে বলে, যার পর সে শান্ত হয়। এরপর দেখি তারা একসাথে বাজারে যায় এবং কেনাকাটি করে নিয়ে আসে। সত্যা মনীষাকে বিরিয়ানি বানিয়ে খাওয়ায়। মনীষা বিরিয়ানি মুখে দিতেই সত্যাকে মজা করে বলে, তোমার কি কোনো হোটেল রয়েছে নাকি? সত্যা জানায় আসলেই তাদের ছোট্ট একটা হোটেল আছে, তার বাবা সেই হোটেল চালায়। এরপর তারা একসাথে থেকে তাদের ক্রাশের খোঁজ শুরু করে, বাট মনীষা ফলো করে যে সত্যা ঠিক করে খোঁজার চেষ্টাই করছে না, সে শুধু মনীষাকে ইমপ্রেস করার চেষ্টা করে। তাই একদিন মনীষা তাকে জিজ্ঞেস করে সে ড্রিঙ্ক করে নাকি। সত্যা হ্যাঁ বললে তারা আসরে বসে। এই সময় সত্যার কাছ থেকে তার বেস্ট ফ্রেন্ডের নাম্বার নিয়ে কল করে দেয়। দীনেশ ফোন ধরলে সত্যা মনীষার থেকে ফোনটা নিয়ে তাকে অনেক গালিগালাজ করতে থাকে আর জানতে চায় যে সত্যি কি তাকে আনিশা লাইক করতো না। তখন দীনেশ জানায় আনিশা সত্যকে লাইক করতো, ইনফ্যাক্ট তার বিষয় অনেক সময় জিজ্ঞাসা করেছিল, বাট যেহেতু দীনেশ আনিশাকে ভালোবাসতো, তাই সত্যকে তার মন থেকে সরিয়ে দেওয়ার জন্য বলেছিল সত্যা তাকে বোনের চোখে দেখে। এই কথা শুনে সত্যা আবারও দীনেশের ওপর ভীষণ চড়াও হয়, কারণ সে আনিশাকে ভালোবাসতো আর দীনেশ তার থেকে আনিশাকে কেড়ে নিয়েছিল। এরপর নেক্সট দিনে মর্নিং এ মনীষা সত্যাকে ট্রেনে করে কোথায় একটা নিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি মনীষা তার বন্ধুর বিয়েতে যাচ্ছিল, যা সত্যা এখন জানতে পারে। ট্রেনে যাওয়ার সময় সত্যা তার বাবার কথা বলে। সত্যার সাথে তার বাবার সম্পর্ক ভালো নেই। সত্যার মা মারা যাওয়ার পর থেকেই তাদের মধ্যে একদমই কথা হয় না। তার বাবা সবসময় একটি রেস্টুরেন্ট বানাতে চায়, তাই অনেক লোন নিতে থাকে, আর ডেট ওভার হয়ে গেলেই সত্যার কাছে সব ফোন ঢোকে। এই করে সে সবাইকে রাস্তায় নামিয়ে আনবে। মনীষা সব শুনে বলে, তুমি কি কখনো জানতে চেষ্টা করেছো কেন এই সব করে তার বাবা? সত্যার এর কোনো উত্তর থাকে না।
এরপর তারা তিরুচি পৌঁছায় এবং সেই রাতে ওইখানে হোটেলে কাটায়। পরের দিন সকালে সবাই ফ্রেশ হয়ে তার বন্ধুর বাড়িতে যায়। মনীষা সন্তোষের সাথে সত্যার পরিচয় করিয়ে দেয়। এরপর সত্যাকে মনীষা মনে করায় যে সে তাকে বলেছিল সন্তোষ আর সন্ধ্যার মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর স্টোরি ফ্ল্যাশব্যাকে চলে যায় সেই অ্যানুয়াল ফাংশনের দিনে, যেখানে আমরা জানতে পারি যে সন্তোষ আর সন্ধ্যার মধ্যে ঝগড়া হয়েছিল আর সন্তোষের কাছে সন্ধ্যার কিছু খারাপ ফটো থাকে যা দিয়ে তাকে ব্ল্যাকমেল করে। ফলে সন্ধ্যা ওয়াশরুমে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। ঠিক তখনই স্বামীনাথন স্যার কান্নার আওয়াজ পেয়ে সেখানে পৌঁছায় আর সবটা জানতে পারে। তাই তিনি সন্তোষকে খুঁজতে যান এই ম্যাটারটা ক্লিয়ার করার জন্য। কিন্তু তাকে খুঁজতে গিয়ে তিনি এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে লেডিস ওয়াশরুম ছিল। ব্যাস, সবাই ভাবে স্বামীনাথন স্যার ওয়াশরুমে উকি দিচ্ছে। তাকে টেনে বের করে নিয়ে আসা হয় এবং সবার মধ্যে সমালোচনা চলতে থাকে। তারই মধ্যে সত্যা সেখানে পৌঁছায়। ওই ভিড়ের মধ্যে কিছু না জেনেই সত্যা স্বামীনাথন স্যারকে এক থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এই বিয়েতে স্বামীনাথন স্যার আসছেন আর সত্যাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। এই কথা শুনে তো সত্যা ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না কি করে তার মুখোমুখি হবে। তখনই স্বামীনাথন স্যার সেখানে পৌঁছায়। সত্যা দেখেই ছুটে সেখান থেকে পালিয়ে যায়। সবার সাথে মিট করার পর স্বামীনাথন স্যার সত্যার কাছে পৌঁছায়। সত্যা ওনার দিকে চোখ তুলে তাকাতে অবধি পারছিল না, কারণ সে জানতো সে কত বড় ভুল করেছিল। বাট তার স্যার বলেন, তুমি যা করেছিলে তা একদম ঠিক ছিল। তোমার জায়গায় আমি থাকলেও হয়তো এটাই করতাম। সত্যা স্যারের কাছে ক্ষমা চায়। স্বামীনাথন স্যার বলেন, আমার কষ্ট লেগেছিল কারণ তুমি সেদিন দাঁড়িয়ে দেখলে না সেখানে শেষ অবধি কি হলো, কে ভুল করেছিল সেটা তুমি জানার চেষ্টা করলে না। আমার স্টুডেন্টরাই আমাকে অবিশ্বাস করবে তা আমি কখনো ভাবতে পারিনি। সত্যা স্যারের কথাগুলো শুনে অস্থির হয়ে পড়ে এবং তার স্যারকে একটি কঞ্চি নিয়ে এসে তার হাতে জোর করিয়ে ধরিয়ে দিয়ে তাকে মারতে বলে, তাকে শাস্তি দিতে বলে। বাট তার স্যার জানায় এখন সে স্টুডেন্টদের মারা ছেড়ে দিয়েছে। এদিকে মনীষা সত্যা সব অ্যাক্টিভিটি ফলো করছিল। এই সব কিছুর পর সত্যা মনীষাকে থ্যাঙ্কস জানায়, কারণ আজকে এখানে না এলে সত্যিটা জানতেও পারতো না। যাই হোক, সত্যা নোটিস করে মনীষার ইনস্টাগ্রাম পেজে পার ভিডিওতে কে কমেন্ট করে। তাই মনীষার কাছে জানতে চাইলে বলে সে আমার বিগ ফ্যান হয়তো, অথবা আমাকে লাইক করে। সত্যা একটু জেলাস ফিল করে আর বলে যে এরকম ছেলেদের থেকে দূরে থেকো আর তার সাথে চ্যাট না করতে। বাট সত্যা শান্ত থাকতে পারে না। তাই সেই রাতেই মনীষা যখন ঘুমাচ্ছিল তখন সে মনীষার ফোনটা লুকিয়ে নিয়ে নেয় আর ওই ফ্যানের সাথে করা চ্যাট খুলে দেখে। বাট মেসেজ দেখার পর সত্যা আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ মনীষা ওই ছেলেটিকে তার ফিয়ন্সে আছে বলে জানিয়েছিল। অর্থাৎ সত্যা যে তার হবু বর তা বলে দিয়েছিল। বাট নেক্সট দিনে মনীষা সত্যাকে এসে ধরে, কারণ সে বুঝে গেছিল সত্যা ওর ফোন নিয়ে মেসেজগুলো দেখেছে। তাই মনীষা সত্যার উপর ভীষণ রেগে গিয়ে তার ঘর থেকে চলে যায়। এরপর সত্যা বেশ কয়েকবার মনীষাকে ফোন করে, কিন্তু সে একবারও ফোন ধরে না। তাই সত্যা একটা পার্টিতে তার সাথে দেখা করবে বলে এসে বসে থাকে। তখনই মনীষা একটি ব্ল্যাক ড্রেসে সেখানে এন্ট্রি নেয়। তাকে এত সুন্দর লাগছিল যে সত্যা পুরো পার্টিতে তাকেই দেখতে থাকে। পার্টি থেকে বেরোনোর সময় সত্যা মনীষার গাড়িতেই উঠে পড়ে। তারপর তারা হোটেলে পৌঁছায়। হোটেলের রুমে ঢুকে সত্যা ভুল স্বীকার না করে আবারও এক্সপ্লেন করতে থাকে। তাই মনীষা জানায় সেই সবকিছু ভুলে গেছে। তার শুধু এইটা ভেবে খারাপ লাগছে যে সত্যা এখনো অবধি তার নিজের ভুল স্বীকার করেনি। তখন সত্যা মনীষাকে জড়িয়ে ধরে ক্ষমা চায়। তারা দুজনেই একই বিছানায় ঘুমিয়ে পড়ে। আর নেক্সট সিনে আমরা দেখি গত রাতে যা যা ঘটেছিল তা ভেবে সত্যা মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু মনীষা জানায় আমরা দুজনে নেশায় ছিলাম, তাই ভেবে আনন্দ পাওয়ার দরকার নেই। তারা ছেলেবেলা সে স্কুলে পৌঁছায়। পৌঁছানো মাত্রই তাদের পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তারা যখন ওই ভাবনায় ডুবেছিল তখনই জাফর সেখানে এসে পৌঁছায়। জানা যায় যে জাফর এইখানে কাজ করে এবং সবার সাথে তার যোগাযোগ আছে। সে তাদের মনীষার কথাও জানায় এখন সে ভারতে ফিরে এসেছে, কারণ সে আবারও প্রেগনেন্ট। মনীষা আনিশার নাম্বার নিয়ে তাকে আজ রাতেই একটি রেস্টুরেন্টে ইনভাইট করে। বাট সেইখানে পৌঁছে সত্যা খুব ঘাবড়ে যায়। মনীষা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তারপর সত্যা মনীষাকে জোরে একটি হাগ করে। ফলে সত্যার মন শান্ত হয় আর আনিশার কাছে গিয়ে বসে। বাট সে তাকে কি বলবে তা কনফিউজ ছিল। সত্যাকে এত বছর পর দেখে আনিশা খুব খুশি হয়। তবে এই মুহূর্তে সত্যার কাছে তাকে বলার মতো কোনো প্রশ্ন বা উত্তর ছিল না। তাই আনিশা তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে। আনিশা তার ছেলেকে সাথে নিয়ে এসেছিল, তার সাথে কথা বলে। বাট এরপর আনিশাকে কি বলবে বুঝতে পারে না। আনিশা বলে তুমি যা বলতে চাও আমি জানি সত্যা, কারণ দিনেশ আনিশাকে ফোন করে সত্যার বিষয় সবকিছু বলে দিয়েছিল। বাট আনিশা আগে থেকেই জানতো, সেই স্কুল লাইফ থেকে। আনিশা বলে সে একজন মেয়ে আর তারা এইসব খুব তাড়াতাড়ি বুঝে যায়। বাট সত্যা আনিশার সাথে কখনো এই বিষয়ে কথাই বলতো না। আনিশা চাইতো সে বলুক। সত্যা এই শুনে ভীষণ আফসোস করে।
বাট এখন আর কিছু করার নেই। সত্যা আনিশার কাছে ক্ষমা চায়। তখন আনিশা সত্যাকে বলে, সত্যা, এত বছর ধরে যে কথা মনের মধ্যে চেপে রেখেছ তা মজা করেই সাহি বলে দাও। যার পর সত্যা তার লজ্জা সাইড করে আনিশার দিকে তাকিয়ে আই লাভ ইউ বলে। আনিশা সত্যাকে সরি বলে, কারণ তার এখন বিয়ে হয়ে গেছে। তারপর দুজনেই হেসে ফেলে। এরপর তাদের মধ্যে অনেক কথা হয়। আনিশা সত্যাকে বলে, মনীষা খুব ভালো মেয়ে, তোমরা দুজনে খুব সুখী হবে। অবশেষে যাওয়ার সময় তারা একসাথে একটি পিক তোলে। এরপর সত্যা মনীষাকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় সত্যা আবারও মনীষাকে থ্যাংক ইউ বলে, আর এটা বলে যে তুমি না থাকলে আজ আমার কি হতো আমি জানি না। কিন্তু এখন আমরা লক্ষ্য করি যে সত্যা মনীষাকে আরো অনেক বেশি পছন্দ করতে শুরু করে। সে যেমন স্কুলে ব্যাক বেঞ্চে বসে অনিশার দিকে তাকাতো, ঠিক তেমনই বাসে বসে অনিশার দিকে তাকিয়ে থাকে। তারা বাড়িতে ঢুকলে সত্যা মনীষাকে জিজ্ঞেস করে যদি সে বালাজিকে কোনোদিন পায় তাহলে সে কি করবে। যার উত্তরে মনীষা জানায় তাকে আই লাভ ইউ বলবে, আর যদি সিঙ্গেল থাকে তাহলে তাকে বিয়ে করে নেবে আর সত্যাকে ছেড়ে দেবে। মনীষা তো ফান করে বলে, বাট সত্যা সেটা সিরিয়াস নিয়ে নেয়। এরপর সে রাতেই সত্যার একটি কল আসে। কলটা বালাজি করেছিল, যাকে মনীষা এখন খুঁজছে, অর্থাৎ মনীষার সেই ক্রাশ। আর ইনস্টাতে যে পার রিলসে কমেন্ট করত সেই টিকিউআর আসলে বালাজির অ্যাকাউন্ট। পরের দিন সকালে সত্যা জানায় বালাজির খোঁজ পাওয়া গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। মনীষা এক্সাইটেড হয়ে জানতে চায় কিভাবে সে তার খোঁজ পেল। সত্যা তাকে আসল সত্যিটা বলে না। এরপর যখন তারা বেরোয় তখন মনীষার বিকট ফিলিংস আসে, যেমনটা আনিশার সাথে দেখা করার সময় সত্যার হচ্ছিল। যাই হোক, সত্যা মনীষাকে বালাজির কাছে পৌঁছে দেয় আর সে বাইরে ওয়েট করে। বালাজি এখন একজন বড় বিজনেসম্যান। তারা দুজন দুজনকে দেখে ভীষণ খুশি হয়। বালাজি স্কুল টাইমে ভীষণ লাজুকে ছিল, তাই সে মনীষার সাথে কথা বলতে লজ্জা পেত। বাট এখন মনীষাকে কেমন আছে জানতে চায়। বালাজি জানায় সে মনীষাকে স্কুল লাইফ থেকেই পছন্দ করত, বাট সত্যার মতো সেও বলতে খুব ভয় পেত, কারণ তার ভয় ছিল যে মনীষা যদি তাকে অ্যাকসেপ্ট না করে। বালাজিকে মনীষা যে স্ল্যাম বুক দিয়েছিল সেটা মনীষাকে দেখায়। সে এত বছর ধরে এটা যত্ন করে রেখেছিল। বালাজি বলে স্কুলের লাস্ট এক্সামের দিনে সে মনীষার সাথে কথা বলার চেষ্টা করেছিল, বাট মনীষার মা সেই দিনই তাকে তাড়াতাড়ি এসে নিয়ে চলে যায়। তখন মনীষা জানায় সেই দিন তার বাবার ডেথ হয়ে যায়। এই কথা বলতেই বালাজি মনীষাকে জড়িয়ে ধরে, বাট মনীষা কেমন অকওয়ার্ড ফিল করে আর তাকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা সত্যা ভেতরের এই দৃশ্য দেখে সে ভেঙে পড়ে। সত্যার মনে পড়ে লাস্ট নাইটে মনীষার বলা কথা, তাই সে ভীষণ ভেঙে পড়ে। তখনই সত্যার দিদি তাকে কল করে জানায় তার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। সেখানে পৌঁছালে তার বাবা কাঁদতে কাঁদতে বলেন তিনি সবসময় সত্যাকে কষ্ট দিয়েছে। সত্যার মা চলে যাওয়ার পর থেকেই তার বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিল। তার মা খুব ভালো রাঁধুনি ছিল। তার মায়ের স্বপ্ন ছিল একটি রেস্টুরেন্ট করার, তাই সেই স্বপ্ন পূরণে তার বাবা উঠে পড়ে লেগেছে। সত্যার মনীষার কথা মনে পড়ে। মনীষা বলেছিল যে তার বাবা কেন এই রকম করে তা জানতে, যেটা সে এখন রিয়েলাইজ করে। যার পর তার জমানো টাকা দিয়ে বাবাকে হেল্প করবে বলে ঠিক করে। এরপর তার দিদি মনীষার কথা জিজ্ঞেস করলে সে কাঁদতে কাঁদতে বলে তারা আর একসাথে নেই। মনীষা খুব বাজে মেয়ে, সে তাকে ছেড়ে চলে গেছে, বাট সত্যা তাকে ভালোবেসে ফেলেছে। এই শুনে তার দিদি বলে যে মনীষার চেয়েও ভালো মেয়ে খুঁজে দেবে। এরপর সত্যা বাড়িতে গিয়ে প্রচুর ড্রিঙ্ক করে। তারপর সে র্যান্ডামলি সবাইকে কল করে জানায় মনীষা তাকে ছেড়ে চলে গেছে, তাই সেও সবাইকে ছেড়ে চলে যাবে। এই বলে সবাইয়ের সাথে ড্রামা করতে থাকে। ফলে পরের দিন সকালেই এক এক করে সবাই বাড়িতে ঢোকে। ফার্স্টে তার প্রতারক বন্ধু দীনেশ, তার কিছুক্ষণ পরেই তার দিদি জামাইবাবু, আর তারপর আনিশা ও তার পুরো ফ্যামিলি এসে পৌঁছায়। সত্যা মদের নেশায় তাদের সবাইকে ফোন করে যা তা সব বলেছিল। সবশেষে বালাজি আসে। সত্যা তাকে সরি বলে, কারণ কাল রাতে সে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, এই জন্য সবকিছু এত খারাপ হয়ে গেল। কিন্তু বালাজি বলে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি আমাকে ফোন করোনি, আমি তোমাকে কিছু বলতে এসেছি। সত্যা তাকে বাহানা দিয়ে যেতে বলে, বাট সে জানায় সত্যা খুব লাকি যে মনীষার মতো একটা ভালো মেয়ে পেয়েছে। সত্যা ঘুরে তার দিকে তাকায়। এরপর বালাজি কালকের পুরো ঘটনা বলে। মনীষা জানতে পেরেছিল যে বালাজি সেই ছেলে যে অন্য নামে তাকে স্টক করছিল। মনীষা এটা শুনে তাকে জিজ্ঞেস করে আর কতগুলো ফেক অ্যাকাউন্ট থেকে তাকে ফলো করে। তখন বালাজি তাকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে, যে সিচুয়েশনেই সত্যা তাদের দেখেছিল। মনীষা বালাজিকে বলে যে সে তার স্কুল লাইফের একটা ভালো মেমোরি হয়েই থাকবে, বাট এখন তার মনে বালাজির জন্য কোনো ফিলিংস নেই। সে এখন সত্যাকে পছন্দ করতে শুরু করেছে, তার সাথেই লাইফ স্পেন্ড করতে চায়। এই কথা শুনে সত্যা ভীষণ খুশি হয়। সে এক্সাইটেড হয়ে বালাজিকে বলে আজ থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড।
এখন মনীষা কোথায় আছে তা জানতে চায়। বালাজি বলে মনীষা বাইরে দাঁড়িয়ে আছে আর খুব রেগে আছে। সত্যা ছুট্টে মনীষার কাছে যায়। সত্যা কিছু বলতেই যাবে মনীষাকে, তখনই 2-3টে থাপ্পড় মেরে দেয় আর বলে সেই দিন কেন পালিয়ে গেছিল, উপরন্তু তার একবারও ফোনও ধরেনি। যার উত্তরে সত্যা বলে সে ভেবেছিল হয়তো মনীষা আর বালাজি একে অপরকে পেয়ে খুশি, তাই সে কেন মাঝখানে থাকবে ভেবে চলে এসেছিল। এই শুনে মনীষা ভীষণ রেগে যায়, কারণ সত্যা সব সময় প্রবলেম থেকে পালায় শেষ অবধি না দেখে, আর নিজেকে সবসময় ডিফেন্স করে। সে মনীষার কলও একবারও পিক করেনি। সত্যা মনীষাকে অনেক করে সরি বলে, তাই মনীষা সত্যাকে এখন বলতে বলে, বাট সত্যা বুঝতেই পারে না। মনীষা রেগে গিয়ে বলে তুমি আনিশা দিদিকে বলতে পেরেছো আর আমাকে সেটা বলতে পারছো না। যার পর সত্যা বুঝতে পারে সে কি শুনতে চাইছে। সত্যা মনীষাকে কিভাবে বলবে বুঝতে পারে না, তাই বলে যে মনীষা তোমাকে অনেক ভালো রাখবো, সারা জীবন তোমার সব আবদার পূরণ করব আর সব সময় তোমার পাশে থাকবো। আই লাভ ইউ মনীষা। যার পর তারা জোরে একটা জাদুকে ঝপ্পি নেয়, আর এইভাবেই সেই সুইট লাভ স্টোরি এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো স্টোরিটা? তোমাদেরও কি এরকম কোনো লাভ স্টোরি আছে? তাহলে ফটাফট কমেন্ট করো দেখি। এরকমই ইউনিক লাভ স্টোরি দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দাও। এরকম আরো লাভ স্টোরি প্লে লিস্টে দেওয়া রয়েছে, দেখতে পারো, ভালো লাগবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।